চিকেন খেতে একঘেয়ে লাগলে বানিয়ে নিতে পারো এই রেসিপিটা। অনেক সময় কী হয়, এই বোনলেস চিকেন বা ব্রেস্টের পিসগুলো পড়ে থাকে, তো তখন সেইগুলো নিয়ে খুব সমস্যা হয় কী খাবো। তা আমি 500 গ্রাম মতন বোনলেস চিকেন নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি দুটো ব্রেডের স্লাইস। সবটাই একসঙ্গে মিক্সিতে আগে পেস্ট করে নিলাম। কাঁচাই পেস্ট করবে, কোনো সেদ্ধ টেদ্ধ নয়। ব্রেড দিয়ে আর চিকেন দিয়ে পেস্ট করার পর আমি কী মশলা দিচ্ছি দেখো। একটুখানি ঝাল লঙ্কার গুঁড়ো, একটু টক দই, একটা ডিম, একটু লেবুর রস, নুন, হলুদ, একটু আদা রসুন বাটা, এই হলো মশলা। আর একটু আমি পেঁয়াজ কুচোও দিয়ে দিয়েছি। তো সবগুলো ভালো করে মিশিয়ে মেখে নিচ্ছি। এবার মেখে নেওয়ার পরে এইগুলোকে আমি তেলের মধ্যে ফ্রাই করে নেব। বাইন্ডিংয়ের জন্য আমি ওই সামান্য একটুখানি ময়দা দিয়েছি। দেওয়ার পরে এই যে তেলটা আমার গরম হয়ে গেছে, তা আমি একটা একটা করে কোপ্তা ভেজে নিচ্ছি। তেলটা গরম হওয়ার পরে চিকেনটা একঘেয়ে লাগে, তাই জন্য এই রকম করে একটা রান্না করলে খেতে বেশ ভালোই লাগে। তো কোপ্তাগুলো আমি ভেজে নিচ্ছি। গ্যাসটা লো মিডিয়াম হিটে থাকবে। এইভাবে চিকেনগুলো ভাজা হয়ে যাচ্ছে। মোটামুটি হালকা ব্রাউন করে ভাজবে, খুব বেশি কড়া করে ভাজার প্রয়োজন নেই, তাহলে চিকেন শক্ত হয়ে যাবে। তো আমি কিছুক্ষণ ভেজে নিচ্ছি। তোমরা কারা কারা এইরকমভাবে বানাও আর পছন্দ করো আমাকে অবশ্যই জানিও। আর যদি অন্য কোনো রেসিপিতে বানাও তাহলে সেটাও আমাকে শেয়ার করো। তা আমি আজকে একঘেয়ে চিকেন খেতে খেতে বোর হয়ে গেছি বলে এটা বানাচ্ছি। তো কোপ্তাগুলো একে একে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি অনেকগুলো, তেলটা একটু বেশি করে দিয়েছি যাতে অনেকগুলো বড়া একসঙ্গে ভাজা হয়ে যায়। আর এটা গোল গোল করে বলের মতনও করে নেওয়া যায়, কিন্তু আমার হাতে সময় কম ছিল বলে আমার আর বলের মতন করে নেওয়ার সময় হয়নি। আমি এইভাবেই দিয়ে দিচ্ছি। তোমরা হাতে সময় থাকলে সামান্য একটু তেল দিয়ে, হাতে তেল বুলিয়ে আর গোল গোল করে বলের মতন করে নিতে পারো, সেটা দেখতে বেশি সুন্দর লাগে। তো আমারটা এরকমই দেখতে হয়েছে, আর কিছু করার নেই, সময়ের অভাবে এইভাবেই তাড়াতাড়ি করে নিলাম। তো বড়াগুলো ভাজা হয়ে গেলে আমি দেখাবো, একটুখানি উল্টে পাল্টে দিতে হবে কিছুক্ষণ পরে। এই যে হালকা ব্রাউন হয়ে গেছে, তো আমি একটুখানি আরও উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। এগুলো বেশ ভাজাটাও খুব সুন্দর লাগে খেতে। যাই হোক, আমি আজকে কারি করব সেই জন্য তো বড়াগুলো ভেজে এই যে আমি তোমাদের দেখালাম। এবার আমি একটা মশলা করে নিয়েছি। পেঁয়াজ বাটা দুটো মাঝারি সাইজের, আদা বাটা 1 চামচ, 1 চামচ রসুন বাটা, আর কাজু বাটা, কাজু আর কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি ওই 50 গ্রাম মতন, খানিকটা টক দই। এই হচ্ছে আমার মশলা। আর জিরে ধনের গুঁড়ো খুব সামান্য, বেশি নয়, নুন, হলুদ আর ঝাল লঙ্কার গুঁড়ো। তো এই হলো আমার মশলাটা আমি এখন তেলের মধ্যে দিয়ে দিয়েছি। তোমরা সাদা তেল দিয়েও করতে পারো, বা আমি সর্ষের তেল দিয়েই করেছি। তো এইভাবে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। এই যে কিছুক্ষণ কষানোর পরে আমি ওই কাজু বাটাটা দিয়ে দিয়েছি। যখন কাঁচা গন্ধটা চলে গেছে, তো কাজু বাটাটা দিয়ে কষা হওয়ার পরে আমি একটু গরম জল দিয়ে দেবো। মোটামুটি যতটা ঝোল আন্দাজ করে খাবো সেই আন্দাজে দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো দিয়ে, আর এই কোপ্তাগুলোকে আমি ছেড়ে গ্যাসটা লো মিডিয়ামে দিয়ে একটু কিছুক্ষণ ফুটতে দেবো। কিছুক্ষণ ফোটার পরে একটা গন্ধ বের হবে, আর নুন মিষ্টিটা একটুখানি চেক করে নেবে। সামান্য একটুখানি চিনি আমি দিয়েছি টেস্টের ব্যালেন্সের জন্য। তো কিছুক্ষণ ফোটার পরে এই যে দেখো, মোটামুটি একটা আন্দাজ মতন গ্রেভি থাকতে নামিয়ে নেবে, কারণ কোপ্তাগুলো টেনে যাবে। আর আমি দিয়ে দিয়েছি ধনেপাতা, তোমরা কসুরি মেথিও দিতে পারো, এটা যার যার পছন্দ। তো দিয়ে নেড়ে নেব কিছুক্ষণ। আর তারপরে আমি দিয়ে দেবো আমুলের ফ্রেশ ক্রিম। এটা গ্যাস বন্ধ করে পরেই দিতে হবে। তো এই যে তৈরি হয়ে গেল আমার চিকেনের কোপ্তা কারি। আর এই যে ক্রিম দিয়ে দিয়েছি। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা কে কে এরকমভাবে বানাও আমাকে অবশ্যই জানিও। তো ক্রিমটাও নেড়ে দিলাম, আর এই যে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখার পরে এইরকম দেখতে হয়েছে। আর আমি এখন বাটিতে গরম গরম পরিবেশন করে নেব। বেড়ে নিয়েছি, পরিবেশন করে দেবো। ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করলাম।